ফুলবাড়ী উপজেলা। এই উপজেলার ইতিহাস রয়েছে, ঐতিহ্য রয়েছে, রয়েছে নিজস্ব স্বকীয়তা ও বৈশিষ্ট্য। ধলা নদী পরিবেষ্টিত সীমান্ত উপজেলা ফুলবাড়ী। ফুলবাড়ী উপজেলা একসময় কোচবিহার মহারাজা শ্রী জগদীপেন্দ্র নারায়ণ ভোগ বাহাদুরের পূর্বভাগ চাকলার অন্তর্গত ছিল। 1320 বঙ্গাব্দে মহারাজা তার পূর্বভাগ চাকলা পরিদর্শনে আসার পথে ধলা নদীর উভয় তীরে কাশবন ও কাশফুল দেখে মুগ্ধ হয়ে এই অঞ্চলের নামকরণ করেন ফুলবাড়ী। অন্য আরেকটি সূত্র থেকে জানা যায়, তৎকালীন গোটা পূর্বভাগ পরগনা বা চাকলা ছিল ফুলে ফুলে ভরা। মানুষের বাড়ির আঙ্গিনায়, রাস্তার দুধারে, জঙ্গলে, ঝোপে ঝাড়ে ছিল অসংখ্য ফুলের সমারোহ। আর এই ফুলবৃত্তীয় ফুলের সমারোহ থেকে এই অঞ্চলের নামকরণ করা হয় ফুলবাড়ী। ফুলবাড়ী উপজেলার অবস্থান: ফুলবাড়ী উপজেলার পূর্বে নাগেশ্বরী উপজেলা, পশ্চিমে লালমনিরহাট জেলা, দক্ষিণে কুড়িগ্রাম সদর ও উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত। ফুলবাড়ী উপজেলা আয়তন 156.40 বর্গ কিলোমিটার। ইউনিয়ন পরিষদ 6টি। ইউনিয়ন পরিষদ সমূহ হলো নাওডাঙ্গা, শিমুলবাড়ি, ফুলবাড়ি, বড়ভিটা, ভাঙামোড় ও কাশীপুর। মৌজা 50টি, গ্রাম 167টি। প্রশাসন ফুলবাড়ী থানা গঠিত হয় 1914 সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় 1983 সালে। দর্শনীয় স্থানসমূহ: নাওডাঙ্গা জমিদার বাড়ি। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলা থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত এই নাওডাঙ্গা জমিদার বাড়িটি অবিভক্ত ভারতবর্ষ প্রতিষ্ঠার আগে তৎকালীন জমিদার বাহাদুর প্রমোদারঞ্জন বক্সী এখানে এই বাড়িটি নির্মাণ করেছিলেন। পরবর্তীতে তার উত্তরসূরি ধীরেশ্বর প্রসাদ বক্সী এখানে একটি মাইনর স্কুল এবং প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে নাওডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ নামে পরিচিত। শহীদ মজরুদ্দিন বধ্যভূমি: ফুলবাড়ী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত এই শহীদ মজরুদ্দিন বধ্যভূমিটি 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীরা এখানে অনেক বাঙালিকে একত্রিত করে হত্যা করেছিল। এছাড়াও এখানে রয়েছে বাংলার বীর সৈনিক মুক্তিযোদ্ধাদের কবর। সেই সকল মুক্তিযোদ্ধা ও শহীদদের স্মরণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এখানে একটি স্তম্ভ নির্মাণ করেন, যা বর্তমানে শহীদ মজরুদ্দিন বধ্যভূমি নামে পরিচিত। বর্তমান সময়ে অধিকাংশ দিনে এখানে অনেক মানুষ আসে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই শহীদ মজরুদ্দিন বধ্যভূমিটি দেখার জন্য। ধলা সেতু: সোনাহাট স্থল বন্দরের সড়ক পথের দূরত্ব কমাতে 196 কোটি টাকা ব্যয়ে এই ধলা সেতুটি হয়ে উঠেছে এখানকার মানুষের প্রধান পর্যটন কেন্দ্র। বিকেল গড়ালেই দেখা যায় এখানে অনেক মানুষের আনাগোনা। বিশেষ করে সরকারি ছুটির দিন, ঈদ, পূজা পার্বণ ইত্যাদি দিনে এই অনেক মানুষের সমারোহে এই সেতুটি হয়ে ওঠে প্রাণবন্ত। দাসিয়ারসরা: কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলা থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত বাংলাদেশের সর্ববৃহৎ ছিটমহল দাসিয়ারসরা। বাংলাদেশের অভ্যন্তরে ভারতের 111টি এবং ভারতের অভ্যন্তরে বাংলাদেশের 151টি সাবেক ছিটমহল বিনিময়ে সংগ্রাম পরিচালনা হতো এখান থেকেই। তো আমাকে যেহেতু নির্দিষ্ট 5 মিনিট সময় দেওয়া হয়েছে, তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করবো না। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।